তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। তো এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আমি আজকে যে লিস্টটা, সেই লিস্টে আপনাদের নাম এসছে কিনা সে বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব। অনেকেই পিএম কিষাণ সম্মান নিধিতে রেজিস্ট্রেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, আবেদন করেছিলেন আপনারা, কিন্তু সেই লিস্টটা আপনারা কিভাবে চেক করবেন যে আপনার এই লিস্টে নাম এসছে কি আসেনি। নতুন একটা লিস্ট বার করেছে, তো আপনারা কিভাবে সেটা চেক করবেন। আর যারা টাকা পাচ্ছিলেন, নবম কিস্তি পেয়েছেন কিন্তু দশম কিস্তির টাকা এবারও কিন্তু পাননি, সে টাকাটা কবে দেওয়া হবে বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু সরাসরি আলোচনায় চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা অফিসিয়াল ওয়েবসাইট। এটা আপনাকে কোথাও চেক করতে হবে না, আপনার মোবাইল থেকে আপনি কিন্তু এটা চেক করতে পারবেন। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে আপনারা যে সর্বপ্রথম এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। আমার ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দিয়ে রাখবো। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো যারা টাকা পাচ্ছিলেন এবং যারা একবারও টাকা পায়নি, আপনার যদি এই লিস্টে নাম আসে তাহলে কিন্তু আপনাকেও অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দেবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু হবে। তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে নাম উঠেছে কি উঠেনি। তো চলেন আমরা সরাসরি দেখে নিই। তো এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে শো করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এই নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি স্ট্যাটাস আছে। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস, যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে এসে আপনারা ক্লিক করবেন। বেনিফিশিয়ারি লিস্টে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন পিএম, এখানে স্টেট সিলেক্ট করতে বলবে। তো আপনি কোন স্টেট থেকে এটা করছেন, আপনার যে রাজ্য। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কিন্তু যে ডিস্ট্রিক্টে আছেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে এখান থেকে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমার যেহেতু উত্তর দিনাজপুরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট বলে একটা অপশন আসছে, দেখেন আপনারা যে সাব ডিস্ট্রিক্ট আপনার যেটা আসবে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ব্লক আপনি কিন্তু এটাও চুজ করে নেবেন। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি এই আন্ডারে আপনি পড়েন, মিউনিসিপ্যালিটি আপনার ব্লকের আন্ডারে পড়লে আপনি ব্লক চুজ করে নেবেন। তো যেহেতু আমার ব্লকের আন্ডারে পড়ি তো ব্লক চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে আপনার ভিলেজ নেম, যদি কোনো কারণে, একটা কথা বলে দিই, যদি কোনো কারণে আপনার ভিলেজের নাম না থাকে, আপনার গ্রামের নাম না থাকে, কি আপনার প্লেসের নাম না থাকে, তাহলে আপনি যে বুথে ভোট পোল করেন, ভোট দিতে যান, সে বুথের নাম কিন্তু থাকবেই। আপনি যেখানে ভোট দিতে যান সেই গ্রামের নাম থাকবেই। তো সেই গ্রামের নামটা এখানে আপনাকে চুজ করতে হবে। তো আমি চুজ করে নিলাম কামারডাঙ্গা। দিয়ে এই যে গেট রিপোর্টে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, গেট রিপোর্টে আমি যখনই ক্লিক করব, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো লিস্ট দিয়ে দেবে। আর এই লিস্টে আপনারা দেখতে পাবেন আপনার নাম আছে কি আছে মানে নাই। তো যদি না থাকে তাহলে ওয়েট করবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করবেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। যদি স্ট্যাটাস চেক করে নাম আসে তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। তো আপনারা স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তো সরাসরি আমি হোমে চলে আসলাম। হোমে আসার পর এখানে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু একটা অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এখানে আসছে যে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন। যে ক্লকের যে ঘড়ির যে চিহ্নটা দেওয়া আছে এখানে এসে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে, না হলে অ্যাকাউন্ট নাম্বার, না হলে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন। যদি আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বার দিয়ে করবেন, যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে করবেন, আর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারে ক্লিক করে আপনারা এই কাজটা কিন্তু করতে পারেন। মোবাইল নাম্বারে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, তো মোবাইল দিয়েই করবেন। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনাদের জন্য একটু যদি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।